আর এইগুলা কত ভাই? এই পেঁয়াজটা এর মধ্যে 26 এটা রাজবাড়ি। কই দেখি তো ভাই পেঁয়াজটা একটু দেখান তো। পেঁয়াজটা দেখাও তো। 26 টাকা এটা? হ্যাঁ 26 টাকা। এইটা কোথার ভাই? এটা রাজবাড়ি। এটা রাজবাড়ি 26 টাকা। 26 টাকা। 26 টি কেমন? এটা কোয়ালিটি আছে মোটামুটি, একবার হাই কোয়ালিটি না। হাই কোয়ালিটি ওই যেটা কাটা দাও ওইটা রাখি মাল। ওইটা রাখি মালের ওটা বেশি 27 টাকা কেজি। 100 মাল, এর উপরে কোনো মাল নাই। রাখি পেঁয়াজ যারা রাখতে চায় তাদের জন্য একটু দেখান তো রাখি পেঁয়াজটা কেমন হবে। পেঁয়াজ একটা বাইক করে দেখাও তো। হ্যাঁ এইটা ভাই, এইগুলা রাখি পেঁয়াজের উপযোগী। এটা বৃষ্টির আগের পেঁয়াজ, পেঁয়াজের কালার কি এইটা? হ্যাঁ এইটা তো অনেক ভালো পেঁয়াজ। অনেক ভালো মানে কি এর উপরে পেঁয়াজ নাই শ্যামবাজার। এইটা জি। আচ্ছা এইগুলা কেজি কত ভাইয়া? এর বেশি 27 টাকা। এখনো কালার অনেক সুন্দর। সুন্দর মানে কি এই পেঁয়াজ যে লোক দেছে কালকে বলেই দেছে যে আমার পেঁয়াজ 100 পেঁয়াজ আপনি ডাইলি দেখে মাল বেচবেন। আমি দেখতে আইছি ভাই, বুঝছেন? এখন কৃষকরা দাম কত চাইতেছে? তাদের দাবিটা কি? তাদের দাবি আছে 40 থেকে 45 টাকা বাজার। খুশি হবে তাদের এইটাই দাবি। খুশি মানে কি তারা মহা খুশি হবে যদি এই দাম থাকে। এই দাম যদি থাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, ঢাকা শ্যামবাজার থেকে আজকে আমরা বিস্তারিত জানবো আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে, পেঁয়াজের দাম, রসুনের দাম। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো হাটের বাজার থেকে যারা যুক্ত আছেন আমাদের ভিডিওতে, অবশ্যই হাটের বাজারের দাম জানাবেন কেমন চলছে আজকের বাজারে, হাটের বাজারের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আজকে 5 মে সকাল প্রায় 9টা বাজে। এখন 9টা বাজে। বাজারের কি অবস্থা? বাজার অবস্থা আছে, বেচা কেনা চলতেছে আলহামদুলিল্লাহ, টুকটাক আছে। আজকে দেখতেছি ঘর অনেক ভরা, আমদানি বেশি হইছে। ঘরে মাল আছে, বেচা কেনা টুকটাক চলতেছে। সারাদিন আছে, দেখা যাক আল্লাহ পাক কতদূর বেচা কেনা করায়। তো আজকে বাজার সর্বনিম্ন বাজার গতকালকে আজকে একরকমই আছে, তবে হাটের বাজারটা একটু বাড়তির দিকে। সেই তুলনামূলক আমাদের এখানে ওইভাবে বাড়ি নাই, তবে বাড়ার দরকার আছে। হাটে যেহেতু বাড়ছে এখানেও বাড়বে, এই বাড়া না, বাড়তে হবে কেজিতে 40 টাকা, 40-45 টাকা বাজার থাকতে হবে, তাহলে কি আপনার বাজার স্বাভাবিক পর্যায়ে। আপনার এই 25 টাকা, 26 টাকা, 27 টাকা পেঁয়াজ বেচে এতে কৃষকের কি থাকে? কৃষক তো একদম শেষ, বলার আর কোনো ভাষা নাই। এখন কৃষকের একটাই দাবি, তাদের পেঁয়াজের ন্যায্য দামটা চায়। ন্যায্য দাম 40 থেকে 50 টাকা বাজার থাকতে হবে, এটা তাদের ন্যায্য দাম। এরাই বলছে, কৃষকরাই বলছে। আজ সকালে অন্তত 10 জন ফোন দিয়েছে, কালকেও ফোন দিয়েছে যে ভাই আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নাই। দামটা বাইরে গেলে পারে আমাদেরকে হয়রানি করে জ্বালা যন্ত্রণা দেয়। এখন তো দাম কম, এখন আমরা চাচ্ছি যে বাজারটা বাড়ুক, যাতে আমরা সাফল্য হইতে পারি। আর যদি বাজারটা না বাড়ে, যদি এরকম থাকে, তাহলে আমরা পেঁয়াজ লাগাবো না। আলু তো কে লাগাবে না? আলু, পেঁয়াজ, রসুন, কৃষক তাদের তো ন্যায্য দাম পাচ্ছে না। এই দেখেন যে অবস্থা বাজারে, এই যে ধানের দাম, চাউলের দাম কত, ধানের দাম কি, এখন ওইটা বলা আসলে ঠিক না। তারপর আমি তুলে ধরতেছি, ধানের দাম কম, চাউলের দাম বেশি, তাহলে কৃষক আপনার বাঁচবে কেমনে? কৃষকের তো বাঁচিয়ে থাকার দরকার আছে। যদি সাধারণ জনগণ চায় এবং সরকার চায় যদি না কৃষক বাঁচার দরকার নাই, তাহলে কৃষক আর লাগাবে না। কৃষকের বাঁচিয়ে থাকতে লাগলে পারে তাদের ন্যায্য দামটা চায়। তারা কিন্তু বেশি দাম চায় না, তারা বলে না যে আমরা 100 টাকা, 50 টাকা, 70 টাকা কেজি, তারা কিন্তু তা বলে না। তাদের ন্যায্য দাম, তাদের যা খরচ কেজিতে 2 টাকা 5 টাকা লাভ হলে যথেষ্ট তাদের। তারা তো 2 পয়সা লাভের জন্য, লাভ তো আগে পাচ্ছে, চালানি বাঁচতেছে না। নষ্ট হয়েছে তো অনেক পেঁয়াজ ভাই, অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। এখন এইটা নষ্ট, এটা ভাগ্য, কপাল, এটা কারো হাত নাই। আল্লাহ পাক বৃষ্টি দেশে বিলে নষ্ট হয়েছে। আল্লাহ পাক বৃষ্টিটা না দিত, তাহলে আপনার পেঁয়াজ কিন্তু মানে প্রচুর পেঁয়াজ থাকতো, 2-3 মাস চলে যেত। শোনেন, এবছর আল্লাহ রহমত করছে। এখন কৃষক যারা আছে, নতুন গভর্নমেন্ট আসছে, সরকার আসছে, তার ভাগ্য ভালো যে বছরে ফসল কিন্তু অনেক ভালো হয়েছে। সরকারের কাছে ধন্যবাদ জানাই। কৃষকরা ফসল ফলন, যে ফলন হয়েছে দ্বিগুণ হয়েছে, কিন্তু তারা এতে খুশি। কিন্তু আরেকটা খুশি, তারা সরকারের কাছে চায় যে আমরা যেন ন্যায্য দামটা পাই। আমাদের সারের দাম, বীজের দাম, এগুলো যেন সরকার একটু কমায় দেয়, আমাদের দিকে যেন সরকার একটু তাকায়, আমাদের দিকে যেন সরকার একটু হেল্প করে।
এটাই কৃষক চায়, আর কোনো কিছু কিন্তু চায় না। এটা যদি সরকার করে তাহলে কৃষক কিন্তু সাধারণ জনগণ যারা আছে কৃষক তারা কিন্তু সরকারের জন্য দোয়া করবে, কারণ কৃষক তো আসলে নিরীহ গরিব মানুষ, তাদের কিন্তু নুন আনতে পান্তা শেষ। ও সরি, হ্যাঁ নুন আনতে পান্তা শেষ। ঠিকই আছে। এখন তারা চায় কি যে আমরা যাতে আমাদের ন্যায্য দামটা চাই। এই দেখেন তারা সার কিনতে গেলে সার পায় না, সারের দাম বেশি। কিছুদিন তেল কিনতে গেছে, তেল পায় না, তেলের দাম বাড়তি। এখন এটা আন্তর্জাতিক বাজারে বাড়িয়ে গেলে আসলে করার কিছু নাই, ঠিক আছে। এই যে যেগুলো ঔষধ কীটনাশক ওটা 27 টাকা নিতে পারবেন, ওটা 27। হ্যাঁ কম হবে না দাদা ভাই, না 1 পয়সা কম হবে না। আপনি নিয়ে যান, ওটা মাল 100 মাল, ও মাল 28 নিচে বেচতে দেয় না। এই অন্য করে মাল কারা দেয়, কম হবে না দাদা ভাই একদম। এই মাল কারা দাও। এখন আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই, নতুন গভর্নমেন্ট আসছে, সরকারের জন্য আমরা ব্যবসায়িক যারা আছে দোয়া করি, আল্লাহ পাক তাকে বাঁচায় রাখুক, সে যেন ঠিকঠাক মতন দেশ চালাইতে পারে। এবং কৃষক যারা আছে তারাও দোয়া করবে, এবং সরকারও কৃষকের জন্য, আমরা যারা ব্যবসায়িক আমাদের জন্য সরকার দোয়া করে, ঠিক আছে। ভাইয়া নেটের বস্তার দাম কি কমছে? নেটের বস্তার দাম ওই কম বলতে 50 60, আগে ছিল 60 টাকা 70 টাকা, এখন আপনার 50 55 টাকা নেয়। আর একটু কমার দরকার আছে। শোনেন, কৃষক আপনার লাভ হবে কেমনে, ব্যাপারী লাভ হবে কেমনে? আগে 1 কেজি মাল আসছে 3 টাকা 4 টাকা খরচ ছিল, এখন 6 টাকা খরচ। বস্তার দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, হাটে খাজনা বেশি, লেবার কস্টিং বেশি। তাহলে আপনার ব্যাপারীরা বেঁচে থাকবে কেমনে? এই যারা কৃষক আছে তারা বেঁচে থাকবে কেমনে? তাদের তো অনেক খরচ আছে, অনেক খরচ আছে। তবে বাজারটা আস্তে আস্তে বাড়াই উচিত, কারণ সামনে কুরবানির ঈদ আসতেছে, বাজারটা বাড়া উচিত। 40 টাকা থেকে 45 টাকা বাজার থাকে, এটা আহামরি কিছু না। সবকিছুর দাম কিন্তু বেশি, যারা কিনে খাবে তাদের জন্য কিন্তু এটা কিন্তু ক্ষতি না। এটা বেশি হবে না, না এটা বেশি হবে না, বেশি হবে না দাম। কারণ বাজার যদি না বাড়ে কৃষক বাঁচবে কেমনে? আপনি দেখেন, বাইরের থেকে যদি 1 কেজি মাল আমদানি করেন, এই মালটা বাংলাদেশে এসে পড়বে 40 টাকা কেজি। তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকলো, দেশ বাঁচছিল, কৃষক বাঁচছিল, যারা ভোক্তা আছে তারাও বাঁচছিল, যারা ব্যবসায়িক আছে তারাও কিন্তু বাঁচছিল। দেশের টাকা দেশে থাকলো, দেশ উন্নত হইলো। সেটাই তো ভাইয়া। আর মোটা পেঁয়াজটা কত ভাইয়া এই যেগুলা? এটা আপনার সুখসাগর বিক্রিতে 22 টাকা কেজি। 22 টাকা কেজি এইটা না ভাইয়া? 20 22 21 মানে কোয়ালিটি বুঝে দাম বের করা যায়। হ্যাঁ বেই করা যাবে না কেন, এটা মাল খুব ভালো। এইটা কত ভাইয়া আজকে এই পেঁয়াজটা? এটা আজকে সুখসাগর বেচে 22 টাকা কেজি। 22 টাকা। চাহিদা কেমন এইটার বাজারে? এটা আছে, এটা আপনার দেখা যায় বরিশাল লাইনই চলে বেশিরভাগ। এইটা হ্যাঁ এইটা 22 টাকা কেজি। এটা তো ভাইয়া কোয়ালিটি ভালো দেখা যায়। হ্যাঁ মালের কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো। এইটা আজকে 22 টাকা কেজি। 22 টাকা কেজি। 22 টাকা কেজি এইটা। আচ্ছা এটা সুখসাগর। সুখসাগর এইটা কোথায় চাষ হইছে ভাইয়া? এটা আপনার বাংলাদেশে চাষ হয়েছে। বাংলাদেশে 20টা ইন্ডিয়ান বীজ। এটা তো এইটা মালটা ভালো চলে, ভালো চলে। এটা মোটামুটি টাইট তো। গত বছর এই মাল হেভি চলছে। এইটা গত বছর তো এই বছর একটু কম চলে, তারপরেও আছে বেচা কিনা আছে, আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি। আর এইটা ভাইয়া এইগুলা এর বেচে 20 টাকা। এইটা 20 টাকা। এটা 20 টাকা বেচে। এইটা 20 টাকা। মানে কোয়ালিটি বুঝে 19 টাকা আছে, 20 টাকা আছে, 21 টাকা আছে, 22 টাকা আছে। আর এইগুলা কত ভাই? এই পেঁয়াজটা এর বেচে 26। এটা রাজবাড়ী। কই দেখি তো ভাই পেঁয়াজটা একটু দেখান তো। পেঁয়াজটা দেখাও তো। 26 টাকা এইটা? হ্যাঁ 26 টাকা। এইটা কোথার ভাইয়া এইটা? এটা রাজবাড়ী। এটা রাজবাড়ী 26 টাকা। 26 টাকা। 26 টাকা করে। এটা কোয়ালিটি কেমন? এটা কোয়ালিটি আছে মোটামুটি, একবার হাই কোয়ালিটি না। হাই কোয়ালিটি ওই যেটা কাটা দাও, ওইটা রাখি মাল। ওইটা রাখি মালের ওটা বেচে 27 টাকা কেজি। 100 মাল, এর উপরে কোনো মাল নাই। ওইটা ভালো হবে শ্যামবাজার। আর এইটা 26 টাকা। 26 টাকা। ভাই রাখি পেঁয়াজটা কি দেখা যাবে ভাইয়া? দুই একটা। হ্যাঁ দেখা যাবে। এই ভাই মালটা ডেলিভারি দিয়ে দাও। রাখি পেঁয়াজ যারা রাখতে চায় তাদের জন্য একটু দেখান তো রাখি পেঁয়াজটা কেমন হবে। পেঁয়াজ একটা বাইক করে দেখাও তো। হ্যাঁ এইটা ভাই, এইগুলা রাখি পেঁয়াজের উপযোগী। এটা বৃষ্টির আগের পেঁয়াজ, পেঁয়াজের কালার কি এইটা? হ্যাঁ এইটা তো অনেক ভালো পেঁয়াজ। অনেক ভালো মানে কি, এর উপরে পেঁয়াজ নাই শ্যামবাজার। এইটা জি। আচ্ছা এইগুলা কেজি কত ভাইয়া? এর বেচে 27 টাকা। এখনো কালার অনেক সুন্দর। সুন্দর মানে কি, এই পেঁয়াজ যে লোক দেছে কালকে বলেই দেছে যে আমার পেঁয়াজ 100 পেঁয়াজ আপনি ডাইলে দেখে মাল বেচবেন। আমি দেখতে আইছি ভাই, বুঝছেন? এই মাল আমি দেখতে আসছি। ও এটা কোয়ালিটি এটা ভালো, খুব ভালো মাল। এইটা একদম কত বিক্রি করবেন? 27 টাকা বেচছি। 27 টাকা। এর নিচে নাই? যেটা আছে আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব বিক্রি হবে, থাকবে না। আচ্ছা তো ভাইয়া এখন কৃষকরা দাম কত চাইতেছে? তাদের দাবিটা কি? তাদের দাবি আছে 40 থেকে 45 টাকা বাজার। খুশি হবে তাদের এইটাই দাবি। খুশি মানে কি, তারা মহা খুশি হবে যদি এই দাম থাকে। এই দাম যদি থাকে তারা অনেক খুশি হবে। এবং এবছরে যা লাগাইছে সামনে বছর আরো দ্বিগুণ লাগানোর চেষ্টা করবে তারা।
তারা যদি দুটো পয়সা না পায় তারা তো এই ক্ষেত করবে না। তাহলে তাদের বাঁচা রাখতে লাগলে পারে দামটা একটু বাড়তি হবে, তারাও বেঁচে থাকবে। যদি তারা লস খায় তাহলে তো তারা উৎপাদন করবে না, না করলে কি হবে, বাইরের থেকে আমদানি করতে হবে। বাইরে থেকে আমদানি করলে আমাদের টাকা বাইরে চলে যাবে না, সব টাকা বিদেশে তাহলে আমাদের দেশ কি ঘাটতি হয়ে যাবে না? মানে আমরা তো এমনি গরিব দেশ, আমাদের দেশ বাঁচাতে হবে। দেখুন সরকার বলতেছে সবাইকে দেশ বাঁচাতে হবে, কারণ সরকার একা কিন্তু পারবে না, সবাই সহযোগিতা লাগবে, সাহায্য লাগবে, দোয়া লাগবে। তা তো অবশ্যই, ঠিক আছে, তাই জন্য কৃষকদেরও কিন্তু সাহায্য লাগবে এবং কৃষকেরও দূরে পয়সা পাওয়ার দরকার, কৃষকদেরও দোয়া লাগবে, সাধারণ জনগণের দোয়া লাগবে, তাদেরও সাহায্য লাগবে। তা তো অবশ্যই। সরকারও কৃষকের জন্য দোয়া করবে এবং সরকারও কৃষকরে সাহায্য দেবে, সেটা নিয়ে কৃষকরা বাঁচতে পারবে। ঠিক আছে, তো ভাইয়া সর্বশেষ কি বলবেন ভাই? সর্বশেষ বলি, কারণ কৃষক দুটো পয়সা পাওয়ার দরকার আছে, তারা দুটো পয়সা পাক, আমরাও দোয়া করি, কারণ তারা এত কষ্ট করে ফসলটা করছে ভাই, আসলে খুব কষ্ট লাগে। কৃষকদের কথাবার্তা শুনলে খুবই কষ্ট লাগে। তারা শুধু মনের দুঃখে কথা বলে কিন্তু কাঁদতে পারে না, যে ভাই আমরা কি করবো, আমাদের তো বেঁচে থাকার মতো কায়দা নাই। তো যা কৃষক যারা বাইরে আছে তাদেরকে বলি, আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন আল্লাহ পাক আপনাদের সাফল্য দেয় নাকি। তবে হবে, কষ্টর ফল তারা পাবে, কষ্ট করছে, ফসলটা করছে, এর ন্যায্য দাম তারা পাবে ইনশাল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি। তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715 978036। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।